আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা কিন্তু মিরপুর ক্যান্টনমেন্ট এবং মিরপুর সেনানিবাস থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবং এখানে আপনারা আবেদন করবেন কিভাবে এবং এখানে আপনার আবেদনের শেষ তারিখ কবে এবং শুরু কবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিহেভিয়ার ওয়েবসাইটে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা আপনার ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপ করে কিন্তু আপনারা যেভাবে আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন আমি ভিডিও শেষে দেখা দিব। চলুন দেখি এখানে আপনার আবেদন শুরু করবে। দেখতে পাচ্ছেন আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ 31শে অক্টোবর 2023 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু 4 অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি নিম্নবর্ণিত স্থায়ী পদের সময় জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগের জনসূত্র বাংলাদেশি নাগরিকের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে। এখানে আপনার কিছু অধ্যাপক গণিত নিবে এখানে 3ম গ্রেডে এখানে 56,500 টাকা থেকে 78,400 টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন স্কেল ধরা হবে। এবং এখানে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এখানে কিন্তু আপনার 55 বছর পর্যন্ত কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের স্নাতকোত্তর ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে। এবং এখানে বলা হয়েছে পরীক্ষার ফলাফলের মান তাফসীর অনুযায়ী সনাতন পদ্ধতিতে এসএসসি এইচএসসি স্নাতক সমানে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করতে হবে। তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে সহকারী অধ্যাপক এখানে আপনার 4ম গ্রেডে এখানে আপনারা 50,000 থেকে 71,200 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল ধরা হবে। এবং এখানে আপনার 45 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের সেম শিক্ষাগত যোগ্যতা এবং এখানে আপনাদের সমাজ বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম মার্কেটিং এবং এখানে ম্যানেজমেন্টে কিন্তু আপনাদের লোক নেওয়া হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সহকারী অধ্যাপক নেওয়া হবে। এখানে আপনার 6ম গ্রেডে 35,500 টাকাতে 67,010 টাকা। এবং এখানে আপনার 40 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখন আপনার সেম শিক্ষাগত যোগ্যতা এখন আপনার বিষয় সমূহ হলো মার্কেটিং, আইসিটি, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স এগুলা কিন্তু আপনার এই সাবজেক্টে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে প্রভাষক নিবে এখানে আপনার 9ম গ্রেডে এখানে আপনাদের 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন স্কেল ধরা হবে। এবং এখানে আপনাদের 2015 অনুযায়ী এখানে বেতন স্কেল ধরা হবে। 30 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের সমমানের স্নাতকোত্তর বা স্নাতক দাঁড়িয়ে যারা আছেন। এবং এখানে বলা হয়েছে পরীক্ষার ফলাফল মান তাফসীর 2019 অনুযায়ী এখানে এমফিল সমান অথবা পিএইচডি সমান ডিগ্রিধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে আপনার বিশেষ সমূহ আপনার বিষয়সমূহ পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর, ডেভেলপমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, এখানে ইন্টারন্যাশনাল রিলেশন এবং এখানে প্রিন্স এখানে আপনার এই আইসিটি এই বিষয় হয়ে কিন্তু আপনাদের লোক নেওয়া হবে। তারপর এখানে প্রভাষক সিএসই এখানে আপনাদের বেতন স্কেল 9তম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা। এবং এখানে আপনারা সর্বোচ্চ 30 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় কিন্তু জিপিএ 5.00 থাকতে হবে। এবং এখানে বলেছে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকতে হবে। এবং এখানে বলেছে ডিগ্রি দাঁড়িয়ে উভয় পরীক্ষাতে সিজিপিএ 3.70 থাকতে হবে, 4 এর মধ্যে কিন্তু থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে আপনার শর্ত এখানে আপনার 31শে অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আবেদনের ফর্মটা কোথায় পাবেন? এই ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইটের লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওয়েবসাইটটা হলো এটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে কিন্তু এখানে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে ফর্মটা ফিল আপ করতে পারবেন। এবং এখানে আপনার আবেদন করতে কি কি লাগে এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে আপনারা কিন্তু ব্যাংক ড্রাফটের মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মূল কপি ফেরত এখানে কি অবশ্যই এখানে এইগুলা। এবং এখানে আপনাদের আবেদন করতে কি কি লাগে এখানে ফর্মের মধ্যে আপনি কি কি ফিল আপ করতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা বিস্তারিত দেখে নেবেন। এগুলো আজকে ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এখানে বলা হয়েছে 7 সেটের আবেদনের প্রযোজ্য সকল কাগজপত্র এবং A4 সাইজের খামের দখিল
করতে হবে। এখানে কিন্তু বিস্তারিত আপনারা সম্পূর্ণ সার্কুলারটা পড়ে নেবেন। এই হলো আজকে ভিডিও। এর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।